কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় ২৪ জুলাইও চলছে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান। এদিন সারা দেশে অন্তত ১,৪০০ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে ঢাকায় ৬৪১ জন। ৮ দিনে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়ায় প্রায় ৪,৫০০। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে ধরা হচ্ছে। গ্রেফতারদের বেশিরভাগই বিএনপি ও জামায়াত সংশ্লিষ্ট। ৫ দিন পর বিটিআরসি দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট আংশিক চালু করে, তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখনও বন্ধ। এদিন নিখোঁজ আন্দোলনকারী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আবু বাকির মজুমদার ও রিফাত রশিদের সন্ধান মেলে। তাদের দাবি, চোখ বেঁধে ফেলে যাওয়া হয়। ২৪ জুলাই সংঘর্ষে আহত ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোটা আন্দোলন ঘিরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২০১ জন। পেন্টাগন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানায় এবং শান্ত থাকার আহ্বান জানায়। সেনাপ্রধান জানান, সেনাবাহিনী সরকার চাইলে দায়িত্ব পালন করে যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও পিএসসির সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম ২৪।